হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। কিন্তু আজকে আমার মন মেজাজ খুবই খারাপ। তোমাদের দাদা কালকে রাতের বেলায় বাড়ি ফিরছিল, তো রাস্তাতেই ওর একটা ব্যাগ ঝোলানো ছিল, সবসময় থাকে ওটায়, তো ওটা খুলে পড়ে গেছে। কোথায় পড়েছে আমরা পাইনি। আর ওর মধ্যে না অনেক ডকুমেন্টস ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, আরও নানান ধরনের কাগজপত্র ছিল। তো সেগুলো ধরো আর খুঁজে তো পাওয়াই যায়নি। আর পার্সটাও ওর মধ্যেই ছিল। আজ সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়েছে, কিন্তু কোনো খবর এখনো পাইনি। তাই আমরা এখন থানায় যাচ্ছি জিডি করতে। আর ওর সঙ্গে দুটো এটিএমও ছিল, এটিএম দুটো ব্লক করা হয়েছে। তো চলো এরপর আমরা থানার দিকে যাই। আরও কিছু কাজ আছে, মেয়েটার স্কুলে যাব, একটু স্কুলেতেও কাজ আছে। তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমি গলসি বাজারে পৌঁছে গেছি। তো আগে থানা যাচ্ছি না, মেয়েটার স্কুলের টাইমটা ছিল 2টো পর্যন্ত, মানে ফর্ম ফিল আপের জন্য। তো ওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো চাই, তো সেই জন্য আমরা এখন স্টুডিওতে যাচ্ছি। আগে ওর কাজটা সেরে নেবো, কারণ অলরেডি আমাদের 1:15 বেজে গেছে। ফটো তুলতে, ফর্ম ফিল আপ করতে একটু দেরি হবে। তো চলো এখন আমি চলে যাচ্ছি স্টুডিওর দিকে। যা খাওয়ানোর চা বা জিজ্ঞেস করতে হবে কা ফটো তোলা কমপ্লিট। এরপর আমরা স্কুলের দিকে যাচ্ছি। সৃজা আজ আর আসেনি স্কুলে, ওদের রুটিন দিয়ে দিয়েছে অলরেডি, তো সেই জন্য ও বাড়িতেই রয়েছে। স্কুলের ভেতরে ভিডিও করা পসিবল নয়, তো সেই জন্য আমি ওখানে কাজ সমস্ত মিটিয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম থানায় যাবার উদ্দেশ্যে, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওটাই। তো চলো আবারও তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে একদম থানার সামনে। বন্ধুরা, আমি কিন্তু এখন থানার সামনে চলে এসেছি। এরপর ভেতরে যাব। ভেতরে তো ভিডিও করতে দেবে, চলো ভেতরের দিকে যাই, দেখি কি বলে। বন্ধুরা, জিডি করা কমপ্লিট। ওনারা আমাদেরকে একটা রিসিভ কপি দিয়ে দিয়েছেন। জীবনে প্রথমবার থানায় এলাম, সাধারণত এখানে আসাই হয় না। তোমাদের দাদা বলল যে এই থানাতে একটা খুব সুন্দর কালী মন্দির আছে, একবার সেটাও দেখে নিতে। কি দারুণ না? দারুণ দেখতে। থানাতে এরকম যে এত সুন্দর একটা মন্দির আছে আমি জানতাম না। কালী পুজোর সময় হয়? কালী পুজোর সময় কালী পুজো হয়। একটা বেনারসি পরে আছে না, গয়না দেখো। তোমার প্রিয় ঠাকুর এখানে দেখো, একটা সাদা সোনার একটা কালো সোনার, নন্দী ভিড়িঙ্গি দুজন একসঙ্গে। ওখানে না দেখলাম বিছানাও রয়েছে মাকে শোয়ানোর জন্য। থানা থেকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর রোদটাও ছিল প্রচণ্ড প্রখর, তো খিদেও পেয়ে গেছিলো খুবই। তো তোমাদের দাদা বললো যে চলো ভাত খেয়ে নিই কোনো একটা হোটেলে। বাড়ি গিয়ে ভাত খেতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, তাই ঢুকে পড়লাম হোটেলের ভেতরে। তারপর হাতটা ধুয়ে বসে পড়লাম। আর জানো তো, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো তাই সেরকম কিছু তরকারিও পাওয়া যায়নি। আজকে আমাদের ভাগ্যটাই খারাপ, ভাতটা নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল,
কারণ তরকারি পাতিও সেরকম কিছু ছিল না। তো ওনারা বললেন আমরা তৈরি করছি তারপর দিচ্ছি। আর আমার শরীরটাও না আজকে খুব খারাপ করছিল। তোমাদের দাদা খেলো বলে আমি ভাত খেতে গেলাম, নইলে আমার কিন্তু খাওয়ার একটু ইচ্ছা ছিল না। চলো ডিমগুলো একটু ভেজে দাও তো। কারি একটা পড়ে আছে, নাই কারি। শরীর তো ভালো ছিলই না, তার সাথে মনও কিন্তু খুব একটা ভালো ছিল না। টেনশন একটা হচ্ছিল যে এতগুলো জিনিস একসঙ্গে হারিয়ে গেল। সমস্ত ডকুমেন্টসই আবার ঠিকই পেয়ে যাব, কিন্তু সময়টা তো লাগবে, এটাই একটা কেমন লাগছিল। কখন আসবে ডিম ভাজা? সবজিটা তো ভালোই লাগলো। একদম নর্মাল পেঁপে তরকারি আর পোস্ত ডাল। কিছু আইটেম নাই বলে শেষ হয়ে গেছে। জায়গাটা কিন্তু তোমাকে ভালো চুজ করে দিয়েছো। রেস্ট হয়ে যাবে, বাড়ি চলো, ভালো লাগছে। খুব ভালো হাওয়া দিচ্ছে এখানটা। হবে না চলো বাড়ি চলো, বাড়ি চলো। আইসক্রিম খেতেই 1 ঘন্টা লাগিয়ে দিলে। একটু দাঁড়াও, উপরে জলে এগুলো কি ভাসছে? ইলিশ মাছ। বলো না। জলের কিছু পোকা টোকা হবে আবার কি, অত আমি জানি না। আইসক্রিমটা কিন্তু খেতে ভালো। সে তো ভালো হবে। পুরো চকলেট। বন্ধুরা, এরপর আমি বাড়ির দিকে যাচ্ছি আর ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি। আমি আমার সমস্ত বন্ধুদেরকে এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি, যাতে আমরা আমাদের ডকুমেন্টসগুলো আবার ফেরত পাই।